আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কিভাবে দেশি মুরগির বাচ্চা বোর্ডিং করতে হয় তা আপনারা সম্পূর্ণ এই ভিডিওটা দেখেন। আমি কিভাবে দেশি মুরগির বাচ্চা বোর্ডিং করতেছি আপনারা দেখেন। আমি প্রথমে নিচে প্লাস্টিক বিছিয়ে নিয়েছি, তারপর উপরে পেপার দিচ্ছি, এরপর চারোপাশ প্লাস তাপমাত্রার যে একটা ফর্ম আছে এই ফোমটা ব্যবহার করছি চারপাশে, যেন তাপটা ভালো মতো লাগে। কারণ তাপ যদি ভালো মতন না লাগে তাহলে বাচ্চাগুলা ঠিকমতো তাপ পাবে না। এমনকি তাপ পাওয়ার জন্য আমি থার্মোমিটারও ব্যবহার করছি তাপ নিয়ন্ত্রণ করার জন্য, বা তাপ যদি যতটুক দরকার এতটুক যাতে আমি বুঝতে পারি, এর জন্য আমি থার্মোমিটার ব্যবহার করছি। এখন বাচ্চাগুলো আমি ছেড়ে দিতেছি। বাচ্চাগুলারে আমি প্রথমে লাইসোবিটের পানি দিব। আমি এখন লাইসোবিটের পানি গুলতেছি, বাচ্চাগুলারে লাইসোবিটের পানি দিব, যাতে এগুলাই লাইসোবিটটা দিলে আপনারা মুরগির বাচ্চারা যদি লাইসোবিটটা খাওয়ান, এটার শরীরটা তার দুর্বল থাকবে না। আস্তে আস্তে দুর্বল থাকলে দুর্বলটা কেটে যাবে। আমি এই জন্য লাইসোবিটের পানিটা তাদেরকে গুলিয়ে দিতেছি। এরপর লাইসোবিটের পানি দেওয়ার পরে আমি আস্তে আস্তে মুরগির যেটা ছোট খাদ্য আছে, একেবারে গুঁড়া খাদ্য, ওইটা বাজার থেকে 1 নাম্বার খাদ্যটা কিনে নিয়ে এসেছি, নাবিল কোম্পানির 1 নাম্বার খাদ্যটা। এটা খাদ্যটা দিলাম, দিয়ে আমি কিছু খাদ্য ছিটিয়ে দিতেছি যাতে ওরা পরিপূর্ণভাবে খেতে পারে। এর জন্য আমি কিছু খাদ্য চারিদিকে ছিটিয়ে দিচ্ছি, কারণ না দিলে তো এরা বুঝবে না খাদ্য কীভাবে খেতে হয়। কারণ ছোটো মুরগির বাচ্চা প্রথমে খাদ্য ছিটিয়ে দিতে হয়, কিছু খাদ্য অপচয় হতে পারে, এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। আমি থার্মোমিটার ব্যবহার করছি কারণ আমার বাচ্চা ঠিকমতো তাপ পাইতেছে কি না এটা আমি বোঝার জন্য তা ব্যবহার করছি। আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন। আর উপরে দিয়েও আমি ঘুরে দিয়েছি, যে কোনো কিছু দিয়ে আপনারা ঘুরে দিবেন। ঘুরে দিলে তাপটা ভালো মতো লাগবে, তাপটা বের হতে পারবে না। আপনার একটা লাইটে যথেষ্ট হবে। আমি 200 পাওয়ারই একটা লাইট দিয়েছি আর মিটার ব্যবহার করছি। এটা অতিরিক্ত তাপ হলে এটা অটোমেটিক লাইটটা বন্ধ হয়ে যাবে। তো আপনারা এভাবে তাপ নিয়ন্ত্রণ রাখবেন, এভাবে বাচ্চা বোর্ডিং করবেন। আল্লাহ হাফেজ।